আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করছি একটা ব্যস্ততম দিন। আমরা বাসা চেঞ্জ করছি, তো যার জন্য আমাকে দোনো বাসাতেই হচ্ছে গিয়ে হাফ ডে করে থাকতে হচ্ছে। কেন থাকতে হচ্ছে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে আমি বলছি। কারণ ইটালিতে হচ্ছে গিয়ে বাসা যদি আমরা চেঞ্জ করি এবং রেসিডেন্স যেটা পার্মানেন্ট যে ঠিকানা সেটা যদি আমরা চেঞ্জ করি, সেখানে আপনাদেরকে প্রেজেন্ট থাকতে হবে। কারণ যদি এটা না হয় তাহলে হবে কি, যখন পুলিশ কন্ট্রোলে আসবে, যদি কাউকে বাসায় না পায় তাহলে এটা প্রবলেম। সো আমি যেখানে ছিলাম এবং এখন যে বাসা নিয়েছি সেটার দূরত্ব হচ্ছে প্রায় 1 ঘন্টা ড্রাইভিং করে যেতে হয়। তো ছোট ছেলেকে নিয়ে আমি চলে এসেছি এবং এখন আপাতত কিছু কিছু জিনিস আমরা যেটা পারছি আমি গুছিয়ে রাখার চেষ্টা করছি, যাতে করে যখন আমরা ট্রান্সফার হব একবার অন্তত খাবারের এবং ঘুমানোর যে দুই সেক্টরটা আছে সেটা যেন ক্লিন থাকে। বাকিগুলো আস্তে আস্তে ডে বাই ডে আমি করতে পারবো। তো এখানে হচ্ছে গিয়ে আমি ছোটো ছেলেকে নিয়ে আমি বাসায় এসেছি, কারণ আমার বাসায় গিয়ে যে রান্না করব সেটা পসিবল না। তো যার জন্য এখানে আমি এসে খাবার টাবার নিয়ে আসি, এখানে রান্না টান্না করে বাসায় নিয়ে যাই। কারণ পুরনো বাসায় যে কিচেনটা আছে সেটা হচ্ছে গিয়ে কারেন্টে চলতো, তা যার জন্য অর্ধেক জিনিস আমি এখানে নিয়ে এসেছি। তো উল্টো পাল্টা হয়ে যায় সব কিছু আনা নেওয়া। তো যার জন্য আমি সবজিগুলো আমি বাসা থেকে নিয়ে আসি এবং যেটা একদম দরকার সেটাই আমি এখানে নিয়ে আসি রান্না করার জন্য। এবং এটা হচ্ছে গিয়ে আজকে একটু সবজি টাইপের কিছু রান্না করব, কারণ আমার যে মেয়ের টিচার আছে তো তাকে হচ্ছে আমরা বিদায়ী আর কি লাস্ট দিন ছিল। তো আমার মেয়ে চাইছিল যে ও নতুন বাসা ওকে দেখাবে, তো যার জন্য ও হচ্ছে ভেজিটেরিয়ান। তো যার জন্য চেষ্টা করেছি সব কিছু সবজি দিয়ে আর কি রান্না করার, কারণ সে মাছ মাংস ডিম এগুলো খায় না। তো এখানে হচ্ছে গিয়ে আমি ফ্রাইড রাইস করছি একদম সিম্পলভাবে, কোনো মশলাবিহীন, কারণ ঝাল খায় না ও এবং বেশি মিষ্টিও পছন্দ করে না। তো যার জন্য একদম সিম্পল রাখার চেষ্টা করেছি এবং সব, কারণ ভেজিটেবল আইটেম আমরা সচরাচর কিন্তু আমাদের খুব কম আসে, কারণ আমরা ঝাল স্পাইসি এবং হচ্ছে গিয়ে আমরা মাছ মাংস দিয়ে সচরাচর আমরা রান্না করি। তো চেষ্টা করেছি এবং ওর কাছে খুবই ভালো লেগেছে এবং ও খুবই মজা করে খেয়েছে। এবং বিশেষ করে পোলাও ভাতটা, যে আমাদের যে চিনি গুঁড়া চাল, সেই চালটার অনেক প্রশংসা করছিল ও, ওর কাছে খুব ভালো লেগেছে। তো ওকে দেখাচ্ছি না, কারণ ও প্রাইভেসির জন্য আমি ওর ভিডিওটা দেখালাম না, কারণ ও পছন্দ করে না। সো তার জন্য ওকে আমি ভিডিওতে দেখাচ্ছি না। তো এখানে হচ্ছে কি আমার রান্না টান্না হয়ে গেছে এবং এখানে অবশিষ্ট যে খাবারগুলো থেকে যাবে সেগুলো আমি আবার বাসায় ক্যারি করে নিয়ে যাব, কারণ একটু বেশি করে রান্না করেছি যাতে করে আমার রাতে খাবারটাও কমপ্লিট হয়ে যায়। এবং আমার বাচ্চার বাবা যে আছে, বাচ্চার বাবা কিন্তু এভাবে সবজি টবজি খেতে খুব পছন্দ করে। তো যার জন্য আমরা এভাবেও আস্তে আস্তে একটু বাচ্চাদের জন্য আর কি যে খাবারের যে মশলাটা আছে সেটা আমরা একটু কম দেওয়ার চেষ্টা করি। এতে করে ওরা খাবার শিখবে, নিজে নিজে খাওয়াটা শিখবে এবং আমাদের যে খাবারগুলো আছে সেই খাবারগুলো খাওয়া শিখবে। তো এখন হচ্ছে গিয়ে আমার রান্না টান্না কমপ্লিট। তো আমি অপেক্ষা করছি, ওরা বাহিরে গেছে হাঁটতে, ওরা আসলেই হচ্ছে গিয়ে আমরা খাওয়া দাওয়া স্টার্ট করব। এবং আমার এই জায়গাটা যখন বাহিরের দিকে আমি তাকাই আমার খুবই ভালো লাগে। আমার ছোট যে গার্ডেনটা ছিল সেই গার্ডেনটাকে খুব মিস করি। এখানে খুব অল্প কিছু গাছ টাছ রাখতে পারবো, বাকিগুলো সব গাছ আমাকে গিফট করে দিতে হয়েছে। তো এখন আমি চলে এসেছি আমার পুরনো বাসায় খুব অগোছালো রয়েছে এবং এটা হচ্ছে গিয়ে একটু সামারের, আমাদের এখন ইটালিতে আবহাওয়ার কোনো আগামাথা নাই, এই গরম এই ঠান্ডা। তো আমি এখন একটু ফ্যানটা ছেড়ে বসছি, কারণ একটু পরে আবার হচ্ছে আমার ছেলে আসবে, তো তখন আবার টোটালি ব্যস্ত থাকবো। কারণ 3 বাচ্চা যখন বাসায় আসে তখন ব্যস্ততা আসলে কতটুক যে ব্যস্ত থাকি সেটা যাদের বাচ্চা আছে এখানে তারাই সেই মারাই বুঝবেন। তো প্রচণ্ড মাথা ব্যথা করছিল, তো যার জন্য ভাবলাম যে একটু গরম কফি খাই এবং কম্পিউটারে কিছু কাজও বাকি ছিল আমার, যেগুলো আমার অনেক লোড হয়ে গেছে। তো সেইগুলো হচ্ছে গিয়ে আমার একটু এডিট করতে হবে। তো ভাবলাম যতক্ষণ পর্যন্ত বাচ্চাগুলো ঠান্ডা আছে, একটু চুপচাপ আছে, আমি আমার কাজগুলো কমপ্লিট করি। তো এই তো আজকে আমার এই ব্যস্ততার দিন। এখন বেজে গেছে 5টা। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। বাই।